নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। রাস্তাঘাটের অবস্থা দেখুন না, কী অবস্থা। আমি দেখাচ্ছি দূর ক্যামেরা দিয়ে, দূর ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। বালিগুলি ভর্তি করে রেখে দিয়েছে। ভাবলাম কি ভিডিও দেবো না, কিন্তু ভিডিও না দিলে হচ্ছে না। দেখুন না কী অবস্থা। রাস্তা দাদা ঝাঁট দিয়েছে, আমরাও ঝাঁট দিই, ছেলে ঝাঁট দেয়। এখনও বালি ভরা, আমাদের বাড়ির সাথে মিক্সড হয়ে গেছে চারদিক। ওই যে রাস্তা করেছে, ওই ঢালাই রাস্তা, অত প্লাস্টিক দেওয়া আছে, অতটুকু করেছে। আর আমাদের এখানটা পিচ হবে, যার জন্য আমাদের এখানে ঢাল হয়ে গেছে, অতটা উঁচু হয়েছে। কারণ ওরা এতদিন জলে ভুগেছে, জল জমা ছিল, ওদের এখন ঢালাই হয়ে গেছে, আমাদের রাস্তা নিচু হয়ে গেছে। জানি না আবার কবে পিচ টিচ হবে। আর চারিদিকে বালি, রাস্তার বালি পড়ে আছে। ওই বস্তার বালিগুলি আমার এক হয়ে গেছে। আর ওই জায়গাটা ভেঙে দিয়ে গাছগুলো লাগাবো বন্ধুরা, এখানে জ্যাম হয়ে গেছে। উচ্ছে গাছ, জবা গাছ একসাথে লাগানো হয়েছে, অনেকগুলো উচ্ছে হয়েছে। কিছুটা তুলেছি, আরও কিছুটা আছে গাছে, মানে ছোটো ছোটো একটু বড়ো হোক। ঠিক মতো বাড়িঘর হয়ে গেলে বন্ধুরা এমনি জায়গায় প্রচুর দাম বেড়ে গেছে। ভাবতে পারছেন, আমি দেখাচ্ছি। আমি ওই যে দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন কোণে, জঙ্গল আছে, দাঁড়ানো বন্ধ করে দেখাচ্ছি পারে। ওই বাড়ি যদি এত টাকা দাম হয়ে যায়, অত ভিতরে গলির ভিতরে, ওই যে দোতলা বাড়িটা, ওই যে গাছের ভিতর দিয়ে দেখে শঙ্করালয়, ওরা বাড়িটা বিক্রি করেছে 39 লাখ টাকা দিয়ে। এত ভিতরে বাড়ি, দেখুন যেতে হয়, এখান থেকে যেতে হয়, এই রাস্তা থেকে গিয়ে আবার ওখানে টার্নিং নিয়ে ব্যাক খেয়ে ওই রাস্তাটা পড়ছে ওদের জঙ্গলের পেছনের বাড়িটা। যদি 39 লাখ টাকা হয়, আমি তো বাড়ির সামনে বলুন, রাস্তার সামনে ঘর, রাস্তার উপরে একদম। আপনাদের সাথে কথা বলছি, ফ্যানটা পড়ে গেল দেখুন, এতক্ষণ কিন্তু পড়েনি। যাকগে, এরকমই হয়, দুধ আর ভাতের ফ্যান এরকমই হয়। যেটা বলছিলাম, অত ভিতরে জমিটা যদি বন্ধুরা 39 লাখ টাকা দিয়ে বিক্রি করে, তাহলে আমাদের তো রাস্তা, আমাদের অল্প জমি, আমাদের এই জায়গাটা অল্প জমি, কিন্তু হলে কি হবে, থাকার মতো তো জায়গা আছে, তাই না? তাহলে এখানে কত টাকা দাম হতে পারে, রাস্তার গায়ে 3 রাস্তা মোড়। অত ভিতর যদি এত টাকা দাম নেয়, 39 লাখ টাকা দাম নেয়, বাড়িতে বিক্রি করে, লাভ করেছে কি লস করেছে জানি না, কিন্তু লাভ করেছে। যিনি বিক্রি করে দিয়ে গেছে, যিনি কিনেছেন সে হয়তো লস খেয়েছে, তাও জানি না, ওটা দোতলা বাড়ি। আর আমাদের তো মানে ওখানে 4 চাকা ঢোকাবার কোনো বন্দোবস্ত নেই, বাইক আর সাইকেল যেতে পারবে। আর আমি এখানে গাড়ি আপ ডাউন খাচ্ছে, 4 চাকা, ছোটো হাতি, ম্যাটাডোর যাচ্ছে এখান থেকে, টাটা সুমো সব এখান দিয়ে যাতায়াত করে। তাহলে এখানে এইটুকুন 1 ফোঁটা জমি দাম তাহলে কত হতে পারে? অনেকে জানেন তো, অনেক কথা বলে, 1 কাঠা জমি, একটুখানি জমি, একটু জমি করে দেখ না, তাই না? এইটুকুনি জমি ছেলে মেয়ে চালিয়ে ঘর ভাড়া থেকে দেখ না। ছেলে মেয়েদের শিক্ষিত করাতে হবে। আমার ছেলে মেয়েকে কোয়ালিফিকেশন দিলাম না, পড়াশোনা করালাম না, আমি 2তলা 3তলা বাড়ি করে বসে আছি, সেটা বন্ধুরা কাজে লাগে না। আমার ছেলে মেয়ে যদি 5টা মানুষের পাশে কি অফিসে মুখ উঁচু করে না দাঁড়াতে পারলো, সেটা কী হলো, তাই না? এবারে আমাদের চেষ্টা, আমরা ছেলে মেয়েকে শিক্ষিত অবশ্যই করাবো, যদি ওরা কাজ না পায় সেটা আলাদা ব্যাপার। এখানে অনেকেই না মানে বুদ্ধিমান নয়, যে না কাজ করে কী ছিটছে, এই ভাষা, বাংলা ভাষা বন্ধুরা, এই পড়াশোনা করে কী এমন ছিটছে, চাকরি তো সেরকম পায় না, সেটা তাদের ব্যাপার, কিন্তু যোগ্যতা করানোটা আমাদের ব্যাপার, তাই না বন্ধুরা? আমরা এত কাজ করেছি, এত কিছু কষ্ট করেছি, ছেলে মেয়েদের যোগ্যতা করিয়েছি, এবার চাকরি পাক বা না পাক ওদের ব্যাপার, সেটা মানে ওরা জানে এখনকার যে দিনকাল পড়েছে। কিন্তু আমরা তো বাবা মা ফেলে দিইনি, রাস্তায় ফেলে দিইনি, আমরাও তাহলে করতে পারতাম। ওই টাকা নিয়ে ছেলে মেয়ের পিছনে যেই পড়াশোনা করিয়েছি, ওই টাকা নিয়ে তাহলে আমরা বাড়িঘর করতে পারতাম, তাই না? আমরা তো বাড়িঘর করিনি, ছেলে মেয়েকে অবশ্যই ভালো শিক্ষা দীক্ষা দিয়েছি, পড়াশোনা করিয়েছি, এই হচ্ছে ব্যাপার। অনেকে তাই ভাবেন এখানে যে 2তলা 3তলা বাড়ি করলাম, বিশাল পয়সা, কিন্তু বন্ধুরা দেখে আসুন, তাদের হয়তো সেরকম রান্নাবান্না সেরকম হয় না। তাই তো বলি, আমি থাকতে পারি ছোটো ঘরে, কিন্তু আমাদের ব্যাপারটা একদমই আলাদা পুরোপুরি। আপনারা দেখছেন কেন, অবিশ্বাসের কিছু নেই, রান্নাবান্না করছি, সব রকমই করছি, দেখাচ্ছি আমি আপনাদের এখানে, তো অবিশ্বাস তো কিছু নেই, তাই না? কী হচ্ছে বাড়িতে না হচ্ছে তা না, আমি 2তলা 3তলা বাড়ি হাঁকালাম, আমি কিন্তু সবাইকে বলছি না পেটে ভাত নেই, আমার অভাব, সেটা তো আমরা করতে পারছি না, যেটুকুনি আছে সেইটুকুনি আমরা তুলে ধরার চেষ্টা করি, তাই না? সেটাই বলি, ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে তার পয়সাটা আলাদা থাকে। যেই বাবা মারা 3-4টা করে টিউটার বাইরে রেখে পড়াশোনা করায়, তারপরে এত খরচা, গাড়ি ভাড়া, হ্যানা ত্যানা, টিফিন খরচা, পড়াশোনার একটা খরচা, তারা বোঝে শিক্ষা যোগ্যতা দামটা কত, তাই না? তাহলে আমরাও তাহলে ওই না খেয়ে না দিয়ে আমরা বাড়ি করতে পারতাম, ছেলে মেয়েকে পড়াশোনা করাতাম না। অনেক কিছু বলে বন্ধুরা, যারা বলে তাদের গবেট মনে করি, ওরা চাকরি পাক বা না পাক তাদের ব্যাপার, আমরা কি জুটিয়ে দেবো বলুন তো? এগুলো মানে বাজে কথাবার্তা না। শুধু আমি কেন, অনেক মায়েদের এরকম কত কষ্ট গেছে, সোনা গয়না বেছে দিয়েছি, টাকা পয়সাগুলো বিসর্জন দিয়ে দিয়েছি। দাঁড়ান, এক লাইট জ্বালিয়ে নিল, মুখটা সবুজ লাগবে। কত পয়সা বিসর্জন দিয়ে দিয়েছি বন্ধুরা আমরা ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে। আমরা কেন, আমাদের মতো মা বাবা সব
লুটিয়ে দিয়েছি, সোনা দানা পয়সা করি সব দিয়েছি। আমরা তো বলতে পারতাম আমরা 1 কাঠা বলতো 4 কাঠা জমি, আমাদেরও ক্ষমতা ছিল, ছেলেমেয়েকে অশিক্ষিত করতাম। দেখুন না আজকে বেশিরভাগ মানুষই এতগুলি বড় বড় বাড়ি আছে কি আছে, তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারে না, লোকের সামনে ভয় পাবে, কাঁপবে, জিজ্ঞেস করবে কী করবো। কিন্তু আমার ছেলে মেয়ে, বড়ো কথা বলি না, এক ডাট ফাটসে চলে যাবে, কোথায় কোথায় ইন্টারভিউ দিয়ে আসবে, কাজ হোক বা না হোক, বড় বড় লোকের সাথে কথা বলে। সত্যি কথা বলতে আমি যদি কারোর সাথে ছোটোখাটো লোকের সাথে যদি মানুষ যদি কথাও বলি, থাকতে গেলে সবার সাথে কথা বলতে হয়, এরা রাগ করে, মা এদের মাথায় বুদ্ধি শুদ্ধি নিয়ে কথা বলবে না, ঘরে যাও নিজের কাজে নিজে করুন। যার জন্য বন্ধুরা আমি বেশি মানুষের সাথে মিশি কম, আর বেশি কাজের দিকে আমি, আমার কাজের নেশা, কাজের দিকে ঝোঁকটা বেশি। যদি কিছু জীবনে করতে পারি, যদি এগোতে পারি, তাই না? চলুন আগে ভাতটা নামিয়ে আসি, অনেক কথা বলে ফেলছি। কতগুলি জামা কাপড় গোছাতে হবে বন্ধুরা, 3 দিন ধরে শুকালাম। যদি বলেন কেন, আবার আকাশটা মেঘ করেছে, জামাগুলো তুলে নিলাম। রাস্তা হচ্ছিল আর জামা কাপড় গামছা টামছা কিছু বাইরে মেলতে পারিনি, তাই ছোটো ঘরের মধ্যেই মেলেছিলাম। এতগুলি নাইটি, ওড়না, অনেক কিছু আছে, গেঞ্জি প্যান্ট ফ্যান্ট সবই রয়েছে, সব গুছিয়ে রেখে দিই। আবার কিছুটা তুললাম, যেহেতু মেঘ ডাকছে, যদি বৃষ্টি আসে। আর দেখুন না আমার কি হালাত, আমি চুলে তেল দিয়ে দিয়েছি, সকাল উঠে খুব মাথা ঘুরছিল জানেন, আর আমি হুট তেল দিই না। দেখুন কী অবস্থা আমার মুখ চোখে, একটু ঘুমাই মনে হয়, ঠিক ঘুমাতে পারছি না, এতগুলি কাজে। সবাইকে তো মানে কমেন্টে উত্তর দিতে হয়, বোঝেন তো, উত্তর না দিলে আবার আপনারাই তো বলবেন যে দিদিভাই আমাদের উত্তর দেয় না। এই উত্তরটা দিয়ে আসি। ধরুন আমি পেজ করি, ফেসবুক পেজে আমি 29টা সকালবেলা আমি SMS-এ উত্তর দিলাম, মানে কমেন্টে উত্তর দিলাম 29খানা। সবে এক ঢোক চা খেতে যাব, আবার পড়ে গেল 18টা, তারপরে পড়লো 10টা, আর এখন কতগুলি হয়ে গেছে, দিতে পারিনি। সারাক্ষণ কমেন্টে আমি উত্তর দিয়ে যাই, আর ভিডিও করা ঠিক সময় পাই না, যেন আমি গ্যাপে ভিডিও ছাড়ি বন্ধুরা। আর আমি নিয়মিত 2 ঘন্টা পর পর ভিডিও ছাড়ার চেষ্টা করি। আর ফেসবুক বন্ধুরা যারা ইউটিউব দেখছেন, কি ইউটিউবের বন্ধুরা যারা ফেসবুক দেখছেন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমি যতটুকু পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভিডিও করার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না। ছেলে দেখবো না পান নিয়ে এসছে, পান খেলে আর কথা বলতে পারবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।